বন্ধুরা, OnePlus 5T কথা আমরা সবাই শুনেছি বা OnePlus কোম্পানিটা সম্পর্কে সবার একটা ছোটোখাটো ধারণা আছে বা অনেকে ইউজ করছেন OnePlus 5 বা 5T। তো দেখুন, আজকের এই ভিডিওতে কথা বলবো দেখুন OnePlus 6 সম্পর্কে, যেটা কিছু রিউমার্স বা কিছু লিকস এসছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটার ডিজাইন কেমন হচ্ছে, ফোনটার টেকনিক্যাল স্পেসিফিকেশন কী হতে পারে, ফোনটার পারফরমেন্স কেমন হতে পারে এবং ফোনটার ক্যামেরাতে কী কী ইমপ্রুভমেন্ট হতে পারে। তো চলুন আজকে এই ভিডিওতে কথা বলবো OnePlus 6 সম্পর্কে। OnePlus 6 এর বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটাই তৈরি হবে একটা লিক্সের ওপর, মানে যতগুলো রিউমার্স আপনি দেখেছেন সেগুলোর ওপরেই। তো প্রথমে কথা বলা যাক যে OnePlus 6 এর প্রথম চেঞ্জেসটা কী হবে। প্রথমত OnePlus 6 এর যে ডিজাইনটা, যেটা 5T-তে আমরা দেখেছিলাম, সেখানে 18:9 রেশিওর ফোন ছিল, মানে 16:9 থেকে লম্বায় অনেকটা একটু বড়, এবং লেটেস্ট যে ট্রেন্ড চলছে 18:9 রেশিও, সেই একই রকম ফোন আমরা দেখতে পাবো। এইবার কথাটা হচ্ছে, নতুন মডেলে OnePlus 6 কি নচ ডিসপ্লেকে, যেটা iPhone 10 থেকে শুরু হয়েছিল অফিসিয়ালি, সেটাকেই কন্টিনিউ করবে। হ্যাঁ, লিক যেগুলো দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে নচ ডিসপ্লে থাকবে এখানে, এবং ডিসপ্লে সাইজ থাকবে 6.28 ইঞ্চের, বা বলতে পারেন যে 6.3 ইঞ্চের একটা নচ ডিসপ্লে, যেটা ফুল এইচডি প্লাস হবে এবং অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসবে। এবার চলে আসি ডিজাইনে। ব্যাক সাইডের ডিজাইনটা যদি আমরা দেখি, একটু ওভাল শেপ আমরা পাবো। আর এখানে হতে পারে যে OnePlus এবার গ্লাস ফিনিশ বডি বা গ্লাস এবং মেটালের কম্বিনেশন আনতে পারে, যেটা লিক্স থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এটা দেখতে অনেকটা যেরকম হয়, যে রিসেন্টলি ফোনগুলো আসছে ভিভো V9 অথবা ওপোর যে R11 বা R15, এরকম অনেকটা দেখতে ফোনটা, অ্যাকর্ডিং টু লিক্স থেকে যেটা আমরা জানতে পারছি। এবার ডিজাইনে হয়তো গ্লাস বডি দেওয়ার কারণ হতে পারে যে এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে, যদিও অলরেডি ড্যাশ চার্জিং খুবই একটা ফাস্ট চার্জিংয়ের মতোই কাজ করে, বা অনেক ফাস্ট চার্জ হয় OnePlus ডিভাইসগুলোতে। তো এখানে ড্যাশ চার্জিংয়ের থাকতেও পারে বা থাকবে, তার সঙ্গে ওয়্যারলেস চার্জিং কিন্তু এখানে থাকতে পারে যদি গ্লাস বডি এখানে হয়, অথবা ম্যাট ফিনিশ গ্লসি হতে পারে। ব্যাক সাইডের ডিজাইন যদি আরও কথা বলি, তাহলে সেখানে দেখবো যে ক্যামেরার যে রিপ্লেসমেন্টটা, মানে ক্যামেরা এখন ম্যাক্সিমাম ফোনগুলো আমরা দেখছি, আমি যদি iPhone 10 দেখি বা ভিভো V9 দেখি, R11 R15 এই ধরনের ফোন দেখি ওপোর, তাহলে সেখানে দেখবো যে একদম ওপরের দিকে বাঁ দিকে একটা ক্যামেরা, ডুয়াল ক্যামেরা, রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। এটা প্রত্যেক কোম্পানি ফলো করে। এখানে হয়তো একটু চেঞ্জেস হতে পারে, যেটা যে যে ক্যামেরার শেপ রয়েছে, যে ক্যামেরার যে মডিউলটা রয়েছে, এটা মাঝখানে চলে আসবে, ফোনটা একদম মাঝখানে, যেখানে অন্যান্য ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকে। তো এছাড়া যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা থাকবে সেটাও কিন্তু একটা ওভাল শেপ নেবে, ক্যামেরার নিচে থাকবে, যেটা লিক্স থেকে আমরা জানতে পারছি। এইবার কথাটা হচ্ছে যে ক্যামেরা সেট আপে কী কী ইমপ্রুভমেন্ট করেছে। দেখা যায় যে লিক্স থেকে যে দেখা যাচ্ছে, ডুয়াল ক্যামেরা রিয়ার সেট আপে 20 এবং 16 দুটো ক্যামেরা থাকছে, একটা ছবি তোলার জন্য আর একটা ডেপথ অফ ফিল্ড মাপার জন্য, মানে আপনার এবং আপনার ব্যাকগ্রাউন্ডে কতটা ব্লার হবে সেই দূরত্ব মাপার জন্য, এবং 2x অপটিক্যাল জুম করার জন্য কিন্তু ইউজ করা হবে, বেসিক্যালি লিক থেকে যেটা আমরা জানতে পাচ্ছি। এবার ফ্রন্ট ক্যামেরায় 20 মেগাপিক্সেল ক্যামেরা বা 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে, তার অ্যাপারচার কিছু জানা নেই, এখনও পর্যন্ত লিক্স আসেনি। তবে রিয়ার ক্যামেরা অ্যাপারচার 1.7 হতে পারে, বা এর থেকে কমও OnePlus আনতে পারে, যদিও রিউমার্স এরকম কথাই বলছে। এবার চলে আসি যে ফোনের ওভারঅল পারফরমেন্স সম্পর্কে। দেখা যায় OnePlus প্রত্যেকবার কী করে, সবথেকে ভালো যে চিপটা রয়েছে বা সবথেকে ভালো যে সিলিকন চিপ বা এসওসি রয়েছে সেটা ইউজ করে। যেমন আগের মডেলগুলো আমরা দেখছিলাম 835 চিপসেট ইউজ করছে, এখানে 845 ইউজ করতে পারে, এবং যেটার অ্যান্টুটু বেঞ্চমার্ক প্রায় 2 lakhs-এর ওপরে হয়ে যাবে। যদিও অ্যান্টুটু বেঞ্চমার্ক দিয়ে সব কিছু বিচার হয় না, তবে এটুকু বলা যায় যে লেটেস্ট অপারেটিং সিস্টেম, যেমন অডিওর সঙ্গে থাকছে, যার ওপর অক্সিজেন ওয়েস থাকছে, ঠিক একই রকমভাবে এটার ওপরে থাকবে 845-এর কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, যেটা সব থেকে লেটেস্ট এখনও পর্যন্ত। র্যাম এখানে 6GB 8GB আপ টু হতে পারে, এবং রম 64GB 128GBও হতে পারে অ্যাকর্ডিং টু দ্য রিউমার্স। এবং প্রাইসে যদি আমি কথা বলি, এখানে প্রাইস দেখবো অ্যারাউন্ড 33,000, 34,000 থেকে 40,000-এর মধ্যে। এখানে প্রাইস কিছুটা বাড়তে পারে, যেরকম লেটেস্ট লিক্স দেখাচ্ছে 40,000 ক্রসও করতে পারে। তো এটাই গেল বেসিক একটা ওভারভিউ OnePlus 6-এর সম্পর্কে, যেটা খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে এবং একই রকম ট্রেন্ড ফলো করতে চলেছে, যেখানে নচ ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা রিয়ার সেট আপে আরও ভালো ক্যামেরা, হতে পারে ওয়্যারলেস চার্জিং,
এবং এক ডিজাইন সেটা সম্পূর্ণ নতুন বা যে ট্রেন্ড চলছে সেই রকমই, যেটা ওপো R11 R15 মতো এবং বা অনেকটা V9 ভিভো V9 মতো, বা বলা যায় যে আইফোন 10 যে নচ ডিসপ্লে সেরকম। কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, আইফোন 10 যে নচ ডিসপ্লে, সেখানে নচ ডিসপ্লে নচটা খুবই কম, কিন্তু এখানে কিন্তু নচ ডিসপ্লে অনেকটাই বেশি, মানে স্ক্রিন টু বডি রেশিও পার্সেন্টেজ বেশি হওয়ার চান্স, মানে 85 কি 90% হওয়ার চান্স এখানে রয়েছে, যদি অফিসিয়াল কোনো লিক্স আসেনি। তো এটাই ছিল আমার বেসিক একটা ওপিনিয়ন না, একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেখানে OnePlus 6 কী ধরনের ফোন হতে পারে। এবং আপনি কমেন্ট করে জানান যে আপনি কি OnePlus 6 জন্য ওয়েট করে আছেন ফর দেয়ার ফ্ল্যাগশিপ ফোন। আর আজকে ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, লাইক করুন যদি ভালো লাগে, শেয়ার করুন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।